আমি শুভ্রজিৎ। তো আজকে আমি একটা ওয়েব সিরিজ নিয়ে রিভিউ করব। তো এটা আর কি কিছুদিন আগে দেখা হয়েছিল, এটা জিও সিনেমাতে আর কি অ্যাভেলেবল রয়েছে। তো এই ওয়েব সিরিজের নাম হচ্ছে কালকুট। ইয়েস, কালকুট, যেটা আর কি আগের বছর আর কি রিলিজ হয়েছিল জিও সিনেমাতে। তো এই ওয়েব সিরিজে আর কি লিড কাস্টে রয়েছেন এখানে বিজয় বর্মা, আর তাছাড়া রয়েছেন শ্বেতা ত্রিপাঠী শর্মা, যাকে আপনারা মির্জাপুরে দেখেছেন, তার আগে মাসানেও দেখে উঠেছেন। তো সে রয়েছে। আর তাছাড়া রয়েছেন গোপাল দত্ত, যশপাল শর্মা, আর সীমা বিশ্বাসও রয়েছে। তারপরে আরেকজন রয়েছে, তার নাম এখন মনে পড়ছে না। তো তারা আর কি লিড কাস্টে রয়েছে এখানে। আর হ্যাঁ, তিগমাংশু ধুলিয়াও রয়েছে, তবে তবে ওনার পোর্ট্রেট ইউজ হয়েছে। যাই হোক, ওনার রোলে পরে আসছি। তো এবারে প্লট সম্বন্ধে বলে ফেলি। তো তো এখানে প্লটটা শুরু হচ্ছে, একজন বাইকার, ঠিক আছে, সে একটা মেয়ের মুখে অ্যাসিড ছুটছে। আর সেই মেয়েটা হচ্ছে শ্বেতা ত্রিপাঠী শর্মা। তার মুখের উপরে একজন অ্যাসিড ছুড়ে দিয়ে চলে গেছে। তার মুখ একদম জ্বলে গেছে, হুলুস্থুল কাণ্ড। আর এদিকে বিজয় বর্মার যে ক্যারেক্টার রবি ত্রিপাঠী, সে একজন পুলিশ অফিসার। তবে সে নিজের কাজ নিয়ে সন্তুষ্ট না। সে পুলিশ মানে সে রিজাইন করার কথা ভাবছে। আর তার যে সিনিয়র, যে গোপাল দত্ত যে অ্যাক্টরটা, সে এখানে তার সিনিয়র আর কি প্লে করছে। তো সে তার উপরে প্রেশার চাপিয়ে রেখেছে, তাকে এই কেসটা ইনভেস্টিগেট করতেই হবে, তাকে একটা কেস রেজিস্টার করতেই হবে। যতক্ষণ না সে কেস রেজিস্টার করছে না, ঠিকভাবে ইনভেস্টিগেট করছে না, সে রিজাইন করতে পারবে না, তার রেজিগনেশন আর কি অ্যাকসেপ্ট হবে না। এরকমটা তার উপরে শর্ত চাপিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি রবি ত্রিপাঠী, তার বাবা মণিশঙ্কর ত্রিপাঠী আর কি তিগ্মাংশু ধুলিয়া, সে মারা গেছে। ঠিক আছে, তার পোর্ট্রেট রয়েছে, কিন্তু সে একজন কবি ছিল। আর তার সঙ্গে আর কি তার সম্বন্ধ খুব একটা ভালো না, সে নিজে বাবার উপরে একটু রেগে আছে। সীমা বিশ্বাস হচ্ছে তার মা। এদিকে সীমা বিশ্বাস কি করছেন যে এই রবিশঙ্কর ত্রিপাঠীর জন্য সে বউ খুঁজছে। আর এদিকে শ্বেতা ত্রিপাঠী শর্মা যে ক্যারেক্টার, সে হচ্ছে পারুল চতুর্বেদী। ভেরি কোইন্সিডেন্টালি এই মেয়েটার ফটো, ঠিক আছে, সেদিন রবিশঙ্কর ত্রিপাঠীর হাতে দিয়েছিল যে এই মেয়েটার সঙ্গে তোমার বিয়ে দেওয়া হবে, তোমার এই মেয়েটাকে পছন্দ কিনা সেটা বলে ফেলো। কিন্তু রবিশঙ্কর ত্রিপাঠী পর ইনভেস্টিগেট করতে গিয়ে জানতে পারে যে ওই মেয়েটার মুখেই অ্যাসিড ছোড়া হয়েছে। তারপরে সে ইনভেস্টিগেট করছে। এদিকে তার যে মানে সিনিয়র যে অফিসার, ঠিক আছে, সেও আর কি ইনভেস্টিগেট করছে। তো সে প্রেশার বানিয়ে রেখেছে যে এটা ওকে ইনভেস্টিগেট করতেই হবে। তো ইনভেস্টিগেট করতে গিয়ে বিভিন্ন আর কি জিনিসপত্র ধরা পড়ছে এই মেয়েটাকে নিয়ে। তো প্রথম দিকে ভাবছিল যে এই মেয়েটা নিশ্চয়ই হয়তো সেক্স ওয়ার্কার হবে। এই মেয়েটা হয়তো স্বেচ্ছায় ওর সাথে সম্বন্ধ বা বাঁধিয়ে চলার চেষ্টা করছে বা সামথিং লাইক দ্যাট। তো এই ধরনের জিনিসপত্র প্রথম দিকে ধরা পড়ছিল। কিন্তু এই জিনিসটা করতে গিয়ে আরও অনেক নাম ধরা পড়েছে। তো যতগুলো নাম ধরা পড়ছে প্রত্যেকে আর কি তারা ইনভেস্টিগেট করে দেখছে। এদিকে রবি ত্রিপাঠী, সে নিজের জীবন নিয়ে সুখী না, সে রেজিগনেশন দিতে পারছে না। আর যশপাল শর্মা, সে এখানে রবি ত্রিপাঠীর আর কি জুনিয়র মানে সাবঅর্ডিনেট একজন ইন্সপেক্টর আর কি সে রোল প্লে করছেন। তো সে আর কি রবি শর্মার সঙ্গেই আর কি এই কেসে লেগে রয়েছে। তো এই কেস ইনভেস্টিগেট করে করে আর কি বিভিন্ন রকম আর কি তার কনক্লুশনে পৌঁছাচ্ছে। আর ওদিকে রবি ত্রিপাঠীর মানে মানে বিয়ে যাতে করতে পারে, তার মা আর কি সেই জিনিসটা চেষ্টা করছে। তো এটার গল্প সম্বন্ধে খুব একটা বেশি কিছু বলা যাবে না, খুব একটা কিছু বলতে চাই না। তবে এই ওয়েব সিরিজটা আমার খুবই ভালো লেগেছে, মানে আমার অসাধারণ লেগেছে। মানে গল্প খুব সুন্দরভাবে আর কি লেখা হয়েছে। অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার্সদের নিয়ে মানে একটা গল্প রয়েছে যে এবার শ্বেতা ত্রিপাঠী শর্মা এর মানে কি হবে, একে নিয়ে মানে কি কি ব্যাপার স্যাপার বেরোচ্ছে, কি কি হিন্ট বেরোচ্ছে, তার অ্যাকচুয়ালি কি সম্বন্ধ ছিল যে তার মুখে অ্যাসিড ছুঁড়েছে, বা তারই বন্ধু রশ্মি, বা আরও যতগুলো সব তার বন্ধু রয়েছে, মৃদুল, মানব, তাদেরই বা কী সম্বন্ধ তার সঙ্গে, কী ব্যাপার স্যাপার সব কিছু আর কি এই ওয়েব সিরিজটা দেখলেই বোঝা যাবে। আর তাছাড়া এখানে রবি ত্রিপাঠী, সে নিজের জীবনে আর কি কীভাবে আর কি মানে ট্যাকেল করছে। কেন এই জবটা তার একদমই ভালো লাগছে না, একদমই তার পছন্দের কাজ নয় সেটা, কিন্তু তাও তাকে বাধ্য হয়ে সেই কাজটা তাকে করতে হচ্ছে। এখন তার জন্য আলটিমেটলি আরেকটা স্ত্রী মানে সে মানে আলটিমেট তার জন্য একটা মেয়ে খুঁজলো, যে মানে তার সঙ্গে এবারে তার বিয়ে হতে চলেছে, মানে বিয়ে হবে।
তো এখন সেই মেয়েটার সাথে তার সম্বন্ধ কতদূর গড়াবে, তার সঙ্গে তার বিয়ে হবে কি না, আর এই কেসটার কি সুরাহা হবে, কেননা বিভিন্ন রকম আর কি পলিটিক্যাল প্রেশারসও উঠছে এই কেসটা নিয়ে। মাঝখানে তো এমনও হচ্ছে যে তার যে সিনিয়র যে এসএইচও, সে এবারে প্রেশার ক্রিয়েট করছে রবি ত্রিপাঠীর উপরে যে এবার এই কেসটা তুমি ছেড়ে দিয়ে এবার একটা বাচ্চা মিসিং গেছে, তো সেই কেসটা তুমি করতে, মানে সেই কেসটা এবার তুমি ইনভেস্টিগেট করো। এই ধরনের বিভিন্ন রকম আর কি প্রেশার্স ক্রিয়েট হচ্ছে। তো এবার এটার সাথে রবি ত্রিপাঠী কী করে আর কি ট্যাকেল করবে, কী করে হ্যান্ডেল করবে, তো এসব যাবতীয় আর কি বিষয় 8টা এপিসোডে আর কি গল্পের রয়েছে। তো আমার তো ভাই গল্পটা বেশ ভালো লেগেছে। অ্যান্ড 8টা এপিসোড কখনোই আমার খুব একটা লম্বা চড়া লাগেনি, যদিও প্রত্যেকটা এপিসোডের লেন্থ 40-45 মিনিট করে। তবে গল্পগুলো খুব সুন্দরভাবে বুনেছে অ্যান্ড বেশ ভালোভাবে আর কি আনফোল্ড হচ্ছে ব্যাপার স্যাপার। তো আমার তো ভাই এটাও বেশ দারুণ জমেছে বস। বিজয় বর্মার কাজ খুব ভালো হয়েছে, আর যা যা লিড কাস্ট হয়েছে তাদের সবারই কাজ ভালো হয়েছে। সীমা বিশ্বাসের বলুন বা যশপাল শর্মার বলুন বা গোপাল দত্তের বলুন, সবার কাজ খুব ভালো হয়েছে, নো ডাউট। তো এই ওয়েব সিরিজটা আপনাদের মধ্যে যা যা অলরেডি দেখে ফেলেছেন আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানান যে কেমন আপনাদের লেগেছে। আর যারা এখনও অবধি দেখেননি আমি তাদেরকে সাজেস্ট করছি অবশ্যই দেখুন। অবশ্যই এই ওয়েব সিরিজটা আপনারা জিও সিনেমাতে গিয়ে দেখুন, নাহলে টরেন্ট থেকে তো আপনারা পেয়েই যাবেন। তো এটা কিন্তু মাস্ট ওয়াচ। তো এটা আমার তো বেশ ভালো লেগেছে, বেশ দারুণ লেগেছে। এখানে একটা ভালো মেসেজও রয়েছে। এখন সেটা কী নিয়ে সেটা আমি এখনই এখানে বলতে পারবো না, সেটার জন্য আপনাকে ওয়েব সিরিজটা দেখতে হবে। তো আমার ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। অ্যান্ড হ্যাঁ, আমার চ্যানেলটি যারা প্রথমবার আপনারা দেখছেন, অবশ্যই আমি তাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা অবশ্যই মানে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি। তো আজকের দিনের মতন আমি বিদায় নিচ্ছি। আপনার চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।